আজ আমি তোমাদের কাছে জেনারেল সায়েন্সের কিছু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আমাদের চাকরির পরীক্ষায় প্রায় আসছে, এবং সে রেল হোক, ক্যালকাটা পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, পিএসসি, এসএসসি, যাই আসুক না কেন, সব এর ভিতর থেকেই কোশ্চেন আসছে। তো এগুলি খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো ভিডিওটি খুব কম লেন্থের হবে, ঠিক আছে, কিন্তু তোমরা দেখবে, অন্তত তোমাদের উপকার হবে। কয়েকটা সিরিজে আমি এই ভিডিওটি নিয়ে আসবো, অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, পরমাণু চুল্লিতে ভারী জল অর্থাৎ D2O ব্যবহার করা হয় কি হিসেবে? তো D2O ব্যবহার করা হয় ভারী জল মডারেটর হিসাবে। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, সবই পরীক্ষায় আসার কোশ্চেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা প্রায় ফ্লুরোসেন্ট টিউব লাগানো একটি চোখ কয়েল দেখতে পাই। তো চোখ কয়েলের ভূমিকা কি? চোখ কয়েলের ভূমিকা হচ্ছে একটি সার্কিটে কারেন্ট কমাতে সাহায্য করে, কারেন্ট কমাতে সাহায্য করে। আচ্ছা, পরের কোশ্চেন, শিশির জমার উপযুক্ত পরিবেশ কি? তার মানে শিশির জমার জন্যে কি পরিবেশ ভালো হয়? মেঘ মুক্ত আকাশ, আকাশে কোনো মেঘ থাকবে না। আচ্ছা, পরের কোশ্চেন, কত উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দীপন প্রাবল্যের একক কি? দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। সিমেন্স কিসের একক? সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক। সিমেন্স পরিবাহিতার একক। পরে কোশ্চেন, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট শক্তির একক। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে কিন্তু সেন্টিগ্রেড কিন্তু অপশানে থাকবে, কিন্তু হবে ফারেনহাইট। পরের কোশ্চেন, ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহার করা হয়? ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ যদি থেমে যায়, তবে উত্তর মেরুতে অবস্থিত কোনো বস্তু ওজন কি হবে? উত্তর মেরুতে একই থাকবে, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সওয়েল। পরে কোশ্চেন, তড়িৎ চুম্বকীয় প্রভাব বা ইলেকট্রন ম্যাগনেটিজম কে আবিষ্কার করেন? ওরেস্টেড। ওরেস্টেড ইলেকট্রন ম্যাগনেটিজম আবিষ্কার করেন। পরের কোশ্চেন, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় কোথায়? বেশি হয় কঠিন পদার্থে। এটা তো সিম্পল কোশ্চেন, সবারই জানা উচিত। আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি, আমরা যে আলট্রাসোনোগ্রাফি করি, যে তরঙ্গের সঙ্গে যুক্ত সেটি কি? শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর তরঙ্গ। পরে কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর মাধ্যমে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, স্টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? না, শব্দের প্রতিফলন। স্টেথোস্কোপ যেটি ডাক্তারদের কাছে থাকে সেটি হচ্ছে শব্দের প্রতিফলন নিয়ে কাজ করে। পরের কোশ্চেন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। আচ্ছা, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা বেড়ে যায়। কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা বেড়ে যায়। পরে কোশ্চেন, সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে রোধ কি হয়? রোধ বেড়ে যায়। আচ্ছা, থাইরয়েড রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কি? আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে থাইরয়েড যাদের হয়েছে তাদের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ। তো 20টা কোশ্চেন থাকলো। এবার প্রতিটা সিরিজে কিন্তু আমি 20টা কোশ্চেন করে নিয়ে আসবো। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রতিদিন ভিডিওটি দেখবে তোমাদের পুরো মুখস্থ হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে কোনো দেরিই হবে না, চট যদি তোমরা উত্তর করতে পারবে। তো আজ এই পর্যন্ত থাক।